আপনি কি কখনো দেখেছেন কিভাবে বানানো হয় স্বর্ণালংকার? তবে আজ দেখে নিন কিভাবে নিখুঁত পদ্ধতিতে তৈরি করা হয় নারীদের পছন্দের এই জিনিসগুলো। আগুনে পুরানো হচ্ছে টাটকা সোনা, তপ্ত আগুনে পুড়িয়ে পুড়িয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন অলংকার। এরপর এগুলোকে হাতের সুনিপুণ ছোঁয়ায় দেয়া হয় পরিপূর্ণ আকৃতি। ধামরাই পৌর এলাকার গলিতে গলিতে এখনো টুংটাং শব্দে ভেসে আসে হাতুড়ির আঘাত। ছোট ছোট ঘরে বসে কারিগররা এখনো চেষ্টা করছেন সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার। একসময় স্বর্ণের অলংকার তৈরির জন্য বিখ্যাত ছিল ধামরাই অঞ্চল। সোনার চেইন, বালা, নথ, পায়েল, কি ছিল না এই শিল্পে। কিন্তু আজ সেই ঝলমলে ইতিহাস যেন হারিয়ে যাচ্ছে সময়ের ধুলোয়। আমাদের কাজটা হলো আগে প্রচুর ছিল, এখন আমাদের কাজ খুব কমে গেছে। তবে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে পূর্বের চিত্র। একসময় যেখানে দিনে 10 থেকে 15 ভরি গহনার অর্ডার থাকতো, এখন তা নেমে এসেছে মাত্র 2 থেকে 3 ভরিতে। আগে আমরা প্রায় 14-15 ভরি কাজ করতাম, এখন 3 ভরি 4 ভরি সর্বোচ্চ 5 ভরি। সোনার দাম আকাশ ছোঁয়া, ভরি প্রতি 1.5 লাখ টাকারও বেশি। বিয়ের মৌসুম ছাড়া এখন আর কেউ মতন নাই। বিয়ের সিজনে কাজ করতাম, এখন রূপার কাজই বেশি। আগে অনেক কাজ ছিল, বিয়ের সিজনে অনেক কাজ করতাম, নিজের মধ্যে অনেক কাজ করতাম। সোনার দাম বাড়ার কারণে কাজ কাম কম, বিদেশি মাল আছে, বিদেশি মাল আসার কারণে আমাদের কাজ আরো কমছে। স্বর্ণের দামে বিলুপ্ত হয়ে যাচ্ছে বাবা দাদার শেখানো পেশা। আর তাই কাজ না থাকায় সংসার চালানোই দায় হয়ে গেছে কারিগরদের, এমনটাই জানান তারা। বাপ দাদাই করে গেছে, সেই ব্যবসা আমরা করতেছি। এখন আমাদের ব্যবসা ছাড়তেও পারতাছি না, মানে করতেও পারতাছি না। এখন ছাইরা কি কাজটা করুন, এই জন্য মানে এইটাই আর কি নয়া বৈশা বেশি। আমরা যে আগে যে কাজ করছি, রাত দিন 24 ঘন্টা কাজ করছি, যে বিয়ের যে কাজ হইতো ধুম পাইতাম না কাজে। এখন যে বর্তমানে যে কাজ করতেছি, যে রূপার কাজ কইরা আমাদের সংসার চলে না। যে 350 টাকা মজুরিতে আমার সংসার কিভাবে চলে? আমার ফ্যামিলিতে 5-6 জন খাওয়িয়ে একা রূপে সংসার চলতে খুবই কষ্টের। আমরা এখন খুব কষ্টের দ্বারাতে এখন চলাফেরা করতেছি। বিদেশি গয়নার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশি স্বর্ণের দাপট। আমদানি সহজলভ্যতা আর ডিজিটাল মার্কেটের প্রতিযোগিতায় হেরে যাচ্ছে এই প্রাচীন শিল্প। তাই অনেকে এখন স্বর্ণ ব্যবসা ছেড়ে তৈরি করছেন পিতল, তামা, এমনকি প্লাস্টিকের বিভিন্ন ধরনের গয়না। বিদেশ থেকে স্বর্ণ আসতেছে, অর্নামেন্টস আসতেছে, সেজন্য আমাদের হাতের কাজটা কমে গেছে। ডিজাইন ঠিক আছে, কিন্তু কদর নেই। এই শিল্প শুধু একটি পেশা নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস। সরকার ও বেসরকারি সংস্থার সহায়তা ছাড়া এই ঐতিহ্য হয়তো একদিন পুরোপুরি হারিয়ে যাবে।